ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের ক্লাসের শুরুতে আমি একটা কথা বলি। আসলে আমার মনটা খুবই খারাপ। আমার স্টুডেন্টদের এই শাহবাগে আহ, খুব একটা করা হয়েছে। এই স্টুডেন্টরা সবাই, আসলে আমি নৈতিকভাবে তোমাদের সমর্থন করি। আহ, যে আসলে এটা মানে, খুবই ব্যথিত হৃদয়ে আমি বলতেছি যে আসলে এটা খুবই একটা বাজে একটা কন্ডিশন যে স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে। যাই হোক, আহ, এখন হচ্ছে যেটা যে আমাদের সামনে আগে যেতে হবে। দেখো তোমরা কি হয় সামনে, ঠিক আছে? দেখা যাক যাই হয়। তবে নৈতিকভাবে তোমরা সবাই আশা করি ইনশাল্লাহ আমাদের সহায়তা পাবে, ঠিক আছে? তোমরা এত টেনশন করার কোনো কারণ নাই। পড়াশোনা চালা যাও, দেখা যাক কি হয়। আশা করি অবশ্যই ভালো কোনো সিদ্ধান্ত আসবে, ঠিক আছে? সেটাই হচ্ছে কথা। আচ্ছা, আমাদের এইট ব্যাচের কেউ কি সেখানে ছিল? এইট ব্যাচের আমাদের মিডিল কলেজে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখা যাক। অনেক অনেক স্টুডেন্টেরই ছিল, একজন ছিল। ছিল, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আসলে অনেক স্টুডেন্টের এটা একটা ব্যাপার, তার লাইফের ব্যাপার। কারণ হচ্ছে there is losses of session, losses of year. In this pandemic condition, there is uh, no control. ওকে, যতদিন ভ্যাকসিন না আসতেছে এটা দিস ইজ টোটালি আনকন্ট্রোলেবল। Suppose that there is a second wave, okay, second wave may be coming soon. So আসলে এখন কিছুই বলা যাচ্ছে না। সবাইকে সাবধান থাকতে হবে। এবং তোমরা এখন যেটা করতে পারো, সবাই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং যে নিউমোকক্কাল ভ্যাকসিন আছে, সবাই ভ্যাকসিনটা নিয়ে নিবা, ঠিক আছে? ইনফ্লুভ্যাক্স নামে একটা ভ্যাকসিন আছে, 700 টাকা দাম। ওই ভ্যাকসিনটা সবাই নিয়ে নিবা। হ্যাঁ, ডেল্টয়েড মাসেলে নিতে হয়। আর হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, ওটা হচ্ছে নিউমোভ্যাক্স নামে পাওয়া যায়। বুঝতে পারছো? সবাইকে শুনতে পাচ্ছ কি বলতেছি? জি স্যার। It's too much important to take the vaccine. এটা এই ভ্যাকসিনের সুবিধা হচ্ছে যে কারণ সব ধরনের ফ্লুয়ের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়। যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে তোমার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। আর নিউমোকক্কাল ভ্যাকসিনের সুবিধা হচ্ছে যে কেউ যদি করোনা আক্রান্ত হয়, সেক্ষেত্রে নিউমোকক্কাস মানে নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হওয়ার যেটা আমরা বলি যে সেকেন্ডারি ইনফেকশন। হ্যাঁ, সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে যে অন্য কোনো ব্যাকটেরিয়া দ্বারা যদি ইনফেকশন হয়। কারণ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কিন্তু কি হয়, বডির ইমিউনিটি কমে যায়। আর বডি ইমিউনিটি ইজ ডিক্রিজেস by infected by the coronavirus. So this is necessary to take these two vaccine. এটা আমি তোমাদের ভালোর জন্য বলতেছি যে তোমরা একজন চিকিৎসকের তত্ত্বাবধানে তোমরা সবাই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোকক্কাল ভ্যাকসিনটা নিয়ে নেবা। এবং নেয়ার এটা বেশি কিছু না, হাতের মাসেলে দিতে হয়, ডেল্টয়েড মাসেল। ডেল্টয়েড মাসেলে one is in right hand and another is left hand, and both the vaccine give in the same day. প্রথম একদিনেই দুইটা ভ্যাকসিন দেওয়া যায়। এখন বলতে পারো যে স্যার এটা তো করোনার ভ্যাকসিন না, তাহলে এটা কেন দিব? যারা করোনাতে আক্রান্ত হয় তার যদি শরীরের ইমিউনিটি কম থাকে, if he is or he or she is less immunized, ইমিউনিটি যদি কম থাকে, সেক্ষেত্রে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোকক্কাল ভ্যাকসিন তোমাকে কিছুটা হলেও প্রোটেক্ট করবে। সে কিছুটা হচ্ছে মোর দেন 20% কেসে তোমাকে ই করবে, কারণ এরা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে বডিতে।
দিস অ্যান্টিবডি ইজ প্রডিউসড উইদিন 1 মান্থ, এক মাসের ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়। এই কারণে আমরা বলি অক্টোবর মাসে, উইদিন সেপ্টেম্বর টু অক্টোবর, এই 2 মাসের ভিতরেই আমরা সাধারণত নিউমোকক্কাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে পারি। ঠিক আছে, ওকে। নিউমোকক্কাল ভ্যাকসিন এটা আমাদের বাংলাদেশি কোম্পানি তৈরি করে, আরেকটা আছে ফ্রান্সের কোম্পানি, এটা দেওয়ার দরকার নেই। নিউমো 23 এটা হচ্ছে ফ্রান্সের কোম্পানি তৈরি করে, সানোফি এভেন্ডিস। আর আমরা তো ফ্রান্সের প্রোডাক্ট বর্জন করা শুরু করছি। ঠিক আছে, ওকে। আশা করি তোমাদের ভালো কিছু হবে। আমরা আপাতত একটু পড়াশোনা করি, বেশি কিছু না। আজকে তোমাদের পলিমার অফ deoxyribonucleotide and these two polynucleotide, আমরা যেটা বলি polynucleotide chain, এখানে দেখো তোমরা এই যে polynucleotide যে চেইন গুলা, ঠিক আছে, they are connected by hydrogen bonds between the bases. They are connected by hydrogen bonds. একটা জিনিস মনে রাখবা অবশ্যই সবসময়, ডিএনএ হচ্ছে লার্জেস্ট ম্যাক্রোমলিকুল অফ হিউম্যান বডি। ডিএনএ ইজ দ্য লার্জেস্ট ম্যাক্রোমলিকুলস অফ হিউম্যান বডি। আমাদের বডিতে যতগুলা ম্যাক্রোমলিকুলস আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, সবগুলোর ভিতরে ডিএনএ কি সবচেয়ে বড় ম্যাক্রোমলিকুল। ওকে, সো আমরা নিউক্লিওটাইড নিয়ে একটু কথা বলি। দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট। নিউক্লিওটাইড ফাংশন গুলো খুবই জরুরি। নিউক্লিওটাইড হচ্ছে কি, যে এটা হচ্ছে মনোমার অফ নিউক্লিক অ্যাসিড, মানে বিল্ডিং ব্লক। নিউক্লিওটাইড হচ্ছে বিল্ডিং ব্লক অফ দা নিউক্লিক অ্যাসিড। আমরা যেমন বলছিলাম নেফ্রন ইজ দ্য বিল্ডিং ব্লক অফ কিডনি, so this nucleotide is the building block of nucleic acid and it is composed of ribose sugar, okay, nitrogen base, ribose sugar and phosphate, মানে phosphoric acid। আচ্ছা, phosphate এটা হচ্ছে পিউরিন বেস, পিউরিন অথবা পাইরিমিডিন বেস, আর কি রাইবোজ সুগার। একটা জিনিস সবসময় মনে রাখবা, যে এই যে নাইট্রোজেনাস বেস, যে নাইট্রোজেন বেসটার কথা বলছি, পিউরিন অথবা পাইরিমিডিন নাইট্রোজেন বেস, এই যে সুগারের সাথে অ্যাটাচ থাকে। ঠিক আছে, সাধারণত নাইট্রোজেনাস বেস অ্যাটাচড উইথ দ্য ফার্স্ট কার্বন, প্রথম কার্বনের সাথে যুক্ত থাকে। This nitrogenous base is attached with the first carbon of the ribose sugar. এই যে দেখছো 1 2 3 4 5 পাঁচটা কার্বন আছে, 5 কার্বন, 5 নাম্বার কার্বন। ঠিক আছে, usually this base is attached with the first carbon of ribose sugar and phosphate with the fifth carbon. এবং ফসফেটটা সবসময় যুক্ত থাকে ফিফথ কার্বনের সাথে। এটা সাধারণত পরীক্ষা দেওয়া হয়, যারা পুরাতন আমলের প্রফেসর ওরা সাধারণত এইসব স্ট্রাকচার কোশ্চেন ধরতে গেলে তারা হয়তো ধরে, যদি এগুলা কেমিস্ট্রি ব্যাপার স্যাপার। তারপরেও আমাদের এগুলা কেন কাজে লাগবে, যখন আমরা টোটাল বন্ডটা করবো তখন হচ্ছে এটা দরকার। ঠিক আছে, তাহলে প্রথম কার্বনের সাথে যুক্ত থাকে পিউরিন অথবা বেস, প্রথম কার্বনের সাথে। আর সেকেন্ড যে কার্বনটা, ফিফথ যে কার্বনটা, সেটার সাথে যুক্ত থাকে ফসফেট। ওকে, এই রাইবোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস, এই যে রাইবোজ সুগারটা, হ্যাঁ এই দুটো ধর, এই রাইবোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস টুগেদার ফর্ম নিউক্লিওসাইড। ওকে, এটা এই বেসটা এবং এটা মিলে তৈরি করে কি নিউক্লিওসাইড। এবং যখন এটা ফসফোরাইলেটেড হবে তখন এটা হয়ে যাবে কি নিউক্লিওটাইড। তাহলে আমরা কি বলতে পারি, ফসফোরাইলেটেড নিউক্লিওসাইড ইজ দা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডটা আমরা কি বলতে পারি, ফসফোরাইলেটেড নিউক্লিওসাইড। ওকে, ফসফোরাইলেটেড নিউক্লিওসাইড।
এখন এই যে মনে করো যে সুগারটা, এটা যদি রাইবোজ সুগার হয় তখন নিউক্লিওটাইডটাকে আমরা বলি রাইবোনিউক্লিওটাইড। ইফ দিস ইজ দ্য রাইবোজ সুগার, ওকে। আর এটা যদি ডিঅক্সি রাইবোজ সুগার হয় তখন এটাকে আমরা বলবো ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। আর এই রাইবোজটা অবশ্যই কি, দিস ইজ এ পেন্টোজ সুগার। রাইবোজ ইজ এ পেন্টোজ সুগার উইথ ইটস অ্যালডিহাইড ফাংশন। অত গভীরে যাওয়ার দরকার নাই। আর ডিঅক্সি রাইবোজটা কি, রাইবোজ সুগার উইথ অক্সিজেন অ্যাটম রিমুভ। ডিঅক্সি রাইবোজে কি হয়, অক্সিজেন অ্যাটমটাকে সরিয়ে দেওয়া হয় এই 2 নাম্বার কার্বন থেকে, ঠিক আছে। এই যে দেখছো অক্সিজেন অ্যাটমটাকে সরিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। তাহলে আমরা কি বলতে পারি, টোটাল নাম্বার অফ ফসফেট ইন নিউক্লিওটাইড একটা হইতে পারে, দুটো হইতে পারে, তিনটা হইতে পারে, তাই না? তিনটা হইতে পারে। So to avoid confusion between the numerals of various nitrogenous base, মানে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এই কারণেই অনেকগুলো হতে পারে, ঠিক আছে। সেই জন্য এদেরকে আমরা ভাগ করা হয়েছে 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4.5 প্রাইম, ঠিক আছে, যাতে কোনো ভেরিয়েশন না হয়। কারণ ফসফেট তো এখানে লাগছে, এটা তৃতীয় কার্বনের সাথে লাগতে পারে, মানে ফসফোরাইলেটেড হইতে পারে, তাই না? কনফিউশন কি করার জন্য, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে নিউক্লিক অ্যাসিড polymer of nucleotide DNA and RNA and the components of nitrogenous base ribose and phosphate. আর সেই base, nitrogenous base, bases, purine base কি কি আছে, adenine, guanine, দুইটা adenine guanine, আরো আছে হাইপোজেন্থিন এবং জেন্থিন। পিউরিন বলার কারণটা কি, they contain purine nucleus, okay। তারপর হচ্ছে তোমার পাইরিমিডিনস। পাইরিমিডিন বেস গুলো কি কি, সাইটোসিন, ইউরাসিল আর হচ্ছে থাইমিন। এর ভিতরে অ্যাডেনিন, গুয়ানিন and cytosine, okay, they containing amino group, এই যে দেখো অ্যাডেনিন, গুয়ানিনের অ্যামাইনো গ্রুপ, ঠিক আছে, এবং সাইটোসিন, যে সাইটোসিন দেখছো একটা অ্যামাইনো গ্রুপ কন্টেইন করে। এটা পরবর্তীতে তোমাদের কাজে লাগবে, আমরা যখন এটা আরো ভিতরে পড়বো তখন আমরা দেখবো যে কেন এই অ্যামাইনো গ্রুপটা ওদের বেশি জরুরি। থাইমিন contain methyl group, thymine. Among the different nitrogenous bases, only 5 bases: adenine, guanine, cytosine, uracil, and thymine. Adenine, guanine, cytosine, uracil, and thymine. এই পাঁচটা কি তৈরি করে, আর ফাউন্ড ইন নিউক্লিক অ্যাসিড। আমরা সাধারণত নিউক্লিক অ্যাসিডে এদেরকে দেখতে পাই, অ্যাডেনিনের সাথে থাইমিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, আর ওটা পাওয়া যায় আরএনএ তে, বুঝছো। ইউরাসিল অলওয়েজ ইন আরএনএ, ডিএনএ তে ইউরাসিল থাকে না। So nucleoside, it is the derivative of purine or pyrimidine base and composed of ribose or D-ribose sugar attached with the base. আমরা যেটা বলছিলাম যে সুগার যদি রাইবোজ হয় এটাকে বলবো রাইবোনিউক্লিওসাইড, আর যদি ডি রাইবোজ হয় তাহলে আমরা বলবো কি ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড। এই বেস গুলোর যে ডিফারেন্স গুলো পরীক্ষাতে আসে, বুঝছো। পিউরিন এবং পাইরিমিডিনের ডিফারেন্স টু মাচ ইম্পর্টেন্ট। পিউরিন এবং পাইরিমিডিনের যে ডিফারেন্সটা এটা ইম্পর্টেন্ট। যদি পিউরিন এবং পাইরিমিডিনের ডিফারেন্স পরীক্ষা আসে তোমরা দেখবা যে আসলে পিউরিনে কি থাকে, অ্যাডেনিন, গুয়ানিন এবং পাইরিমিডিনে সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। আর ডিএনএ সিনথেসিসে পিউরিনের কোন অংশটা থাকে, অ্যাডেনিন এন্ড গুয়ানিন, আর পাইরিমিডিনে সাইটোসিন, থাইমিন, ওকে।
আর আরএনএ তে যখন আরএনএ সিনথেসিস হবে তখন এডেনিন গুয়ানিন এবং গুয়ানিন থাকবে পিউরিন থেকে, পাইরিডিন থাকে সাইটোসিন এন্ড ইউরেসিন, নট থায়ামিন। এই ভুলটাই অনেকে করে, থায়ামিন বলে বলা পরীক্ষার সময় যে আরএনএ সিনথেসিসে কোন কোন পিউরিন এবং পাইরিডিন থাকে। আরএনএ সিনথেসিস সহজ আনসার এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরেসিন, AGCU এভাবে মনে রাখবা। আর পার্টিসিপেশন ইন ডিএনএ তে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এন্ড থায়ামিন, AGCT। ঠিক আছে। আর ডিএনএ তে কোন কোন পিউরিন এবং পাইরিমিডিন পার্টিসিপেশন করে? ATGC, এটা মনে রাখবে। FGC আমি তোমাদের বলছিলাম, FGC অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, দুইটা বন্ড আর তিনটা বন্ড মাঝখানে। আর একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাংশনস অফ দ্য নিউক্লিওটাইড। ওভারঅল আমরা যদি বলি ফাংশনের ভিতর, তোমাদের সবগুলো স্লাইড এখানে নাই, আমি তোমাদের মুখে বলতেছি। ফাংশন অফ দ্য নিউক্লিওটাইডের ভিতর আছে মনোমার অফ নিউক্লিক অ্যাসিড এন্ড কনভে দ্য জেনেটিক ইনফরমেশন। প্রথমে আমরা জানি যে নিউক্লিওটাইড একটা বড় ফাংশন হচ্ছে জেনেটিক ইনফরমেশন ক্যারি করে। ওকে, জেনেটিক ইনফরমেশন ক্যারি করে নিউক্লিওটাইড। তারপর সেকেন্ড আমরা যে ফাংশনটা বলতে পারি, একটা হচ্ছে কোএনজাইম, নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, NAD, FAD, ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, ফ্লেভিন মনোনিউক্লিওটাইড, নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এগুলো সবগুলো হচ্ছে কোএনজাইম হিসেবে কাজ করে। নিউক্লিওটাইডের একটা ফাংশন হচ্ছে এনার্জি কারেন্সি। আমাদের টোটাল সেলের এনার্জি কারেন্সি কি বলতো? সেলের এনার্জি কারেন্সি, এনার্জি হিসেবে সেল ইউজ করে কাকে? এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কাজ করতেছে, ATP। সো দিস ইজ গুড, ATP, দিস ইজ এ নিউক্লিওটাইড। ঘুমাই কথা বলতেছে, কে জানে কাঁথার ভিতর থেকে মনে বলতেছে স্যার ATP, মাত্র ঘুম থেকে উঠছে বেচারা। তোমরা সকালবেলা এক্সারসাইজ করো তো, হাঁটাহাঁটি করো তো একটু সকালবেলা? স্যার আমি ক্লাস করতেছি। হ্যাঁ, ক্লাস করতেছি স্যার আমি, স্যার ঘুমাইতেছি। কে তুমি? স্যার রবি। রবি, কক্সবাজার। হ্যাঁ, তোমার ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না? স্যার এখনো দেখা যায় নাই। আরে কি দেখা যায় না? কক্সবাজার থেকে তো কাঞ্চনজঙ্ঘা পার দেখা যায়, আমার জানলা দিয়ে দেখা যায়, তুমি দেখো না। যাই হোক, এই জিনিসটা অবশ্যই মনে রাখবা যে এনার্জি কারেন্সি এটিপিটা হচ্ছে নিউক্লিওটাইড। পারফর্ম রেগুলেটরি ফাংশন এজ এ ফিজিওলজিক্যাল মেডিয়েটর। সেগুলো কি? ইন্টারসেলুলার সেকেন্ড মেসেঞ্জার, যেমন সাইক্লিক AMP, সাইক্লিক GMP, সিগন্যাল ট্রান্সডাকশন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটা তোমরা প্যাথোলজিতে পড়বা, ইনফ্লামেশন পড়তে গেলে পড়বা, সেটা হচ্ছে প্লাটিলার এগ্রিগেশন। ওকে, এগুলো হচ্ছে মেইন ফাংশন। রাইবোজ সুগার দেখো, কার্বন নাম্বার 1 2 3 4 5, ঠিক আছে? এতক্ষণ যে কথাগুলো বললাম, এই যে 1 2 3 4 5, দেখছো রাইবোজ সুগারে 3টা কার্বন। এটা হচ্ছে একটা পলিমারাইজ নিউক্লিওটাইড, and they are linked to two pentoses by phosphodiester linkages. এবং লিঙ্কটা কিসের মাধ্যমে হয়? বাই ফসফেট 5 prime into 3 prime end of hydroxyl of next nucleotide. ওকে, এই যে দেখো 5 phosphodiester linkage,
দিস ইজ দ্য ফসফোডাইএস্টারেজ লিঙ্কেজ। এই যে অ্যাশ কালারের এটা, ঠিক আছে, এই লিঙ্কেজের মাধ্যমে একটা নিউক্লিওটাইড তৈরি হচ্ছে। ওকে, এই যে দেখো ডিএনএ এর একটা নিউক্লিওটাইড, এটা হচ্ছে আরএনএ নিউক্লিওটাইড, রাইবো নিউক্লিওটাইড। এটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, এটা হচ্ছে রাইবো নিউক্লিওটাইড। যেটা আমি বললাম যে নিউক্লিওটাইড এজ এনার্জি ক্যারিয়ার্স এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। এটা হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেটের একটা ফিগার। এডিনোসিন ডাইফসফেট এবং এডিনোসিন মনোফসফেট তারাও কি হাই এনার্জি ফসফেট হিসেবে কাজ করে। এডিনোসিন ডাইফসফেট, এডিনোসিন মনোফসফেট। ওকে, আর এটিপিটা সাধারণত ভেঙে কি হয় এডিপি এবং ফসফেট, এবং এডিপি ভাঙলে এডিনোসিন মনোফসফেট এবং ফসফেট। এটা আমাদের সেলের সব ধরনের এনার্জিতে ইউটিলাইজড হয়। আচ্ছা, এবার আমরা ডিএনএ তে চলে যাই। ডিএনএ স্ট্রাকচার এন্ড ফাংশন। DNA কি stand for deoxyribonucleic acid and it is a polymer of the deoxyribonucleotide. Deoxyribonucleotide is composed of the base, deoxyribose sugar and phosphate group. আর পিউরিন বেস যেটা আমি তোমাদের একটু আগে বললাম, পিউরিন সবসময় এডেনিন, গুয়ানিন, পাইরিমিডিন, সাইটোসিন এবং থায়ামিন। ওকে, এবং তারা কিসের মাধ্যমে যুক্ত থাকে? they are attached by 3' to 5' phosphodiesterase bond and both the two strand exist in a anti-parallel fashion. একটা যদি 3' থেকে 5' এ যায় আর একটা কি 5' to 3'. okay, so DNA is regarded as a anti-parallel dimer of nucleic acid strand. anti-parallel থাকে। আমি সবসময় এটা মনে রাখবো, তোমাকে যদি কোশ্চেন করা হয় আচ্ছা এন্টি প্যারালাল অ্যারেঞ্জমেন্ট বলতে তুমি কি বোঝো, সহজ হিসাব যে স্যার ডিএনএ তে বলবা সুন্দরভাবে যে দিস ইজ এ ডাবল স্ট্র্যান্ডেড, ওয়ান স্ট্র্যান্ড ইজ ফ্রম 3' to 5' and another is 5' to 3'. যদি এভাবে না থাকতো তাহলে কখনোই আমাদের সেলের ভিতরে রেপ্লিকেশন হওয়া সম্ভব হতো না। বুঝতে পারছো? উপরওয়ালা এমন ভাবে আমাদের ডিএনএটা দিয়ে দিচ্ছে, এমন ভাবে এটা দিয়ে দিচ্ছে যে তা না হলে রেপ্লিকেশন হওয়া কখনোই সম্ভব ছিল না। কারণ একটা রেপ্লিকেশন হতে কি হতে হবে 5' to 3', তাহলে এর এগেইনস্ট 3 to 5' তোমার নিউক্লিওটাইড রিং তৈরি হতে হবে, নিউক্লিওটাইড চেইন তৈরি হতে হবে, তা না হলে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কখনোই সিনথেসাইজড হবে না। ওকে, এই যে দেখো 5' to 3', 3' to 5', এবং দেখো adenine thiamine there is hydrogen bond, two hydrogen bond, guanine cytosine there is 3 hydrogen bond. এই কারণে এই বন্ডটাকে ভাঙা কঠিন, কারণ এখানে বন্ড আছে 3টা আর এখানে আছে 2টা। ঠিক আছে, আর এই খালি এটা আবিষ্কার করে দিতে পারে নোবেল পুরস্কার পায় ওয়াটসন ক্রিক। আমি তো মাঝে মাঝে ভাবি যে এটা আমি নিজে আবিষ্কার করতে পারতাম নোবেল পুরস্কারটা তো আমি পেতাম, তাহলে অন্তত বাংলাদেশে আর থাকা লাগতো না, আমেরিকা থাকতাম, তাই না নাকি? কিন্তু সবার মাথায় সব বুদ্ধি থাকে না, গবেষণা করার মতো ধৈর্য থাকে না। বুঝতে পারছো? অথচ একটা খুব বেশি কমপ্লিকেটেড না কিন্তু এই বন্ডটা। বুঝতে পারছো? এটা একটা স্পাইরাল বাঁকানো সিঁড়ির মতো। So in this picture show the key features of DNA structure, আর এটা হচ্ছে partial chemical structure and this is the space filling model of a DNA. So overall আমরা বেস সম্পর্কে জানতে পারলাম আমাদের এই ক্লাসে, এবং নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, difference between purine and pyrimidine bases, এবং এখান থেকে তোমরা কি কি র মেটেরিয়াল, পিউরিনের কি কি র মেটেরিয়াল এবং পাইরিমিডিনের কি কি র মেটেরিয়াল সেগুলো একটু করে নেবে। ঠিক আছে, পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন যেটা আমরা বলি, এই পিউরিনের মেইনলি র মেটেরিয়াল হচ্ছে কিছু অ্যামাইনো অ্যাসিড, যেমন অ্যাসপার্টিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, গ্লুটামাইন, গ্লাইসিন, ফরমাল টেট্রাহাইড্রোফ্লোরাইড এবং মিথাইল টেট্রাহাইড্রোফ্লোরাইড।
ওকে, পাইরিমিডিনের র মেটেরিয়াল হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড এবং গ্লুটামাইন। এখানে সবচেয়ে মজার জিনিসটি আমি তোমাদের বলি, ইন্টারেস্টিং ইনফরমেশন। এই যে দেখো, পিউরিন তৈরি করতে আমরা কি ফরমাইল টেট্রাহাইড্রোফ্লোরেট লাগে, একটা জিনিস লাগে, সেটা হচ্ছে মিথেনাইল টেট্রাহাইড্রোফ্লোরেট। এবং দেখবা আমরা প্রেগনেন্ট ওমেনদেরকে কি দিই, ফলিক অ্যাসিড দিই। কেন জানো? ফলিক অ্যাসিড দেওয়ার একটা মূল কারণ হচ্ছে ফর সিনথেসিস অফ ডিএনএ। কিভাবে? পরোক্ষভাবে বাই দ্য সিনথেসিস অফ পিউরিন বেসেস। এই পিউরিন বেস গুলো তৈরি করার মাধ্যমে পরোক্ষভাবে আমরা কি তৈরি করতেছি, মানে উপরওয়ালা আমাদের তৈরি করে দিতেছি কি, ডিএনএ তৈরি করে দিতেছি। সো এই কারণে আমরা কি দিই, সাপ্লিমেন্ট হিসেবে ফলিক অ্যাসিড দিয়ে দিই। দেখবা প্রেগনেন্ট মহিলাদের প্রথম ট্রাইমেস্টারে প্রথম 3 মাস আমরা ফলিক অ্যাসিড খাওয়াই। এটা একটা মূল কারণ, ডিএনএ সিনথেসিসে হেল্প করে। তার ফলে কি হয় না, আর বেশি সিনথেসিস হয় এবং অ্যানিমিয়া হয়। বুঝতে পারছো মেকানিজমটা? এই কারণে তোমরা পিউরিন নিউক্লিয়াস বা বেজের যে র মেটেরিয়াল সেগুলোর নাম জেনে নিবা, ঠিক আছে? এবং পাইরিমিডিনের নামগুলো জেনে নিবা। ওকে, আচ্ছা, এখন আমাকে বলো তোমাদের আপডেট কি, তোমরা কি জানতে পারলা একটু বলো। এনি আপডেট অ্যাবাউট? স্যার, ডিসেম্বরের প্রফটা স্থগিত করা হয়েছে। আচ্ছা, স্থগিত করা হয়েছে মানে কি, এটা তো পরিষ্কার কোনো স্যার, কিছু হতো না। মানে ফেব্রুয়ারির দিকে নিতে চেয়েছে, বা হচ্ছে করোনা যদি প্রকোপ না বাড়ে তাহলে ফেব্রুয়ারিতে হবে। এটা কি অফিসিয়ালি ওই যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে জানা দিচ্ছে নাকি? স্যার, এটা ফেসবুকে সব গ্রুপগুলোতে দেখতে পাচ্ছি যে হচ্ছে ওনারা নাকি বলেছে। তার মানে কোনো অথেন্টিক সোর্স না। অথেন্টিক মানে হচ্ছে বিশ্বাসযোগ্য কোনো। স্যার নির্ভন দাস আছে, উনি বলছে এই কথাটা। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক আসলে কি হয়। কারণ করোনা পরিস্থিতিতে মানে করোনা এখন হয়ে গেছে পাকিস্তানের মতো, বুঝছো? পাকিস্তান কি, পাকিস্তানের ক্রিকেট খেলা দেখছো? মানে বলার কোন উপায় নেই আসলে কি জিতবে কিনা। ঠিক না? এখন আসলে করোনাতে কিন্তু আবার মৃত্যু হার বেড়ে গেছে, এটা জানো তোমরা সবাই। তারপরও ভয়ের কোনো জি কারণ নাই। স্যার। সাবধানে থাকলে সঠিকভাবে মাস্কটাই বর্তমানে ভ্যাকসিন, এটা মনে রাখবা। ভ্যাকসিন হতেছে মাস্ক। আমি নিজে মাস্ক সঠিকভাবে ব্যবহার না করার কারণে আমি আক্রান্ত হয়েছিলাম করোনায়। কি করছি, হাত দিয়ে মাস্ক সরাইছি, হাত দিয়ে লিফটে ওই যে তোমার ইয়ে ধরছিলাম, ঢাকা মেডিকেল কলেজে গিয়ে সিঁড়ির হাতল ধরছিলাম, পরে আবার ওই হাত দিয়ে আবার নাকে মানে থেকে মাস্ক সরাইছি। হ্যাঁ, প্রচন্ড গরম ছিল। যাই হোক, কিভাবে ছড়াইছে জানি না, তবে মাস্ক ব্যবহারে সমস্যা ছিল। আমি নিজে উদাহরণ, আই এম দ্য এক্সাম্পল। আন্ডারস্ট্যান্ড? সো দেখা যাক কি হয়। এখন করোনা পরিস্থিতি কোথায় যায় বলা যায় না, ঠিক আছে? তোমরা ওই যে ফরেনসিক মেডিসিন আর কমিউনিটি ক্লাস করতেছো তো? জি স্যার। আচ্ছা, করতে থাকো। বই কিনছো সবাই? বই কিনে পড়তে থাকো। এর ভিতরে মনে হয় পরীক্ষা, যেটা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে পরীক্ষা তো হইতে পারে শর্ট টাইপের কিছু একটা। দেখা যাক কি হয়। তোমরাও ইনফর্ম থাকবা সবসময়, ঠিক আছে? আর ফেসবুকের সব খবর আসলে অথেন্টিক না। হ্যাঁ, তোমাদের অফিসিয়ালি কোনো নিউজ আসছে কিনা সেটা দেখো, কম খবর দিবে।